খ্রিস্টানদের রীতি হ্যাপি নিউ ইয়ার পালন করা। খ্রিস্টানদের রীতি এই যে ইংরাজি বর্ষবরণ, এলাকায় কত জায়গায় মোড়ের মধ্যে দেখবেন এরকম বক্স ভাড়া করে এনে এরপরে ডিজে পার্টি হবে, খেচড়ি ডিম দিয়ে লাগবে, আছে না নেই? মোড়ের ভিতরে দেখবেন পিকনিক। কি জন্যে? বলে রাত 12টার পরেই 2023 সাল, 2 দিন বাকি, যুবকদেরকে ঠেকানো যাবে না। মোড়ে মোড়ে বক্স বাজবে, নাচানাচি হবে, খাওয়া দাওয়া হবে, পিকনিক হবে। কি উদ্দেশ্যে পিকনিক? এই উদ্দেশ্যে পিকনিক যে আজকে হ্যাপি নিউ ইয়ার, রাত 12টায় বছর পরিবর্তন হবে। দু একজন বলে এই দেখে রাত 11:49 পর্যন্ত জেগে আছি, এ দেখ 12টা বাজলো, কালকেই সবার কাছে বলে বেড়াবো পুরো 1 বছর আমি না ঘুমাইছিলাম। ওরে শয়তান! আমার ভাইরা, এই যে আপনার ছেলে ডিজে পার্টি করতেছেন আর আপনি ওইদিকে যে মসজিদে হু হু করে জিকির করতেছেন, আমার মনে হয় আপনার যদি কলিজা থাকে তাইলে আপনার লজ্জা থাকলে আপনার একটু লজ্জা হওয়া উচিত। কথা বলছেন না কেন? একেবারে বেলজ্জাই দিয়ে, লজ্জা তো নেই এদের। মার আরো ডিম আইগো দিয়ে আরো বলে যে দেখ শেষ বেড়ে কয়টা বেশি করে নিবি, খাতি না পারে প্লেট সহ নিয়ে এসে আমার দিবি। এরকম ধান্দার লোক আছে নাকি? এই যে পার্টিগুলো করা হয়, এটা কখনোই মুসলমানদের সংস্কৃতির সঙ্গে যায় না। ইসলামী সংস্কৃতির সঙ্গে কোরআনের মাহফিল যায়, তাফসীর মাহফিলে যায়। তাফসীর মাহফিলে তোমারে পাওয়া যায় না, পাওয়া যায় ডিজে পার্টিতে। ঠিক মাহফিলের বাইরে যেগুলো আছে ওগুলো আরো জোরে ঠিক করে, অথচ মাহফিলের প্যান্ডেলেই 2 ঘন্টায় ঢুকতে পারলো না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলছে অন্তরকে রোগাক্রান্ত করে দিছি। হুজুর তুই কে জিব্রাইল নামে ওয়াজ করলে পারে ওরা ঢুকবে না। কথা বোঝেননি? যদি জিব্রাইল নামে এসে ওয়াজ করে তা ওরা ঢুকবে না। সম্মানিত ভাইরা, রাগ করতেছেন? আরবিতে একটা কথা আছে, আল হাক্কু মুররুন, হক কথা তিতা হয়। সঠিক এবং সত্য কথা বললে মানুষের কষ্ট লাগে, তখন হুজুর ভালো না। হুজুর কি ভালো না? হুজুর ভালো ওইটা যে শুধু হাওয়া দেয়, সব জায়েজ, কোনো না জায়েজ নাই। আমি এগুলো পারি না। আমি এসেছি ইসলার নিয়তে, আপনাকে দুটো কথা বলবো, আপনাকে পরিবর্তন হওয়ার মানসিকতা রাখা লাগবে। একটা মানুষ যদি পরিবর্তন হয়, এই মাহফিল আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়, এই মাহফিলের ওসিলায় গোটা এখানে উপস্থিত সকল মানুষকে আমার আল্লাহ কিয়ামতের দিন এই ওসিলা দিয়েও মাফ করে দিতে। বিশ্বাস করেন আপনারা? কিয়ামতের দিন আগেই বলেছি, কোনো মানুষ তার আমল দেখায় জান্নাত পাবে না, আল্লাহ ওসিলা দিয়ে জান্নাত দিবেন। আল্লাহ বলবেন এই ফেরেশতারা দেখো তো এর আমল নামায় কি আছে। বলে আল্লাহ খুঁজে তো কিছু পাই না, শুধু একটা কোনায় দেখতেছি এক জায়গায় একটু লেখা আছে, তো বাড়ির কাছে একটা ওয়াজ ছিল তাই যা একটু বইছিল। আল্লাহ বলে ঠিক আছে ওই গুণই দিয়ে দিলাম, ও কোরআনের মহব্বতে গিয়েছিল, নামাজ পড়িনি তারপরে কোরআন শুনতে তো গেছিল, এই জন্যই আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান তিনি পারেন কি পারেন না? আল্লাহ বলছে ফায়াগফির লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আমি ওই দিন যারা ইচ্ছা করব তারা আযাব দেব, যারা ইচ্ছা করব তারে মাফ করে দেব। সিদ্ধান্ত থাকবে আমি আল্লাহ। আপনি মনে করেন না যে আল্লাহ পারবে না। আল্লাহ যদি চান এই ওসিলায় আপনাকে মাফ করে দিতে পারেন। সম্মানিত ভাইরা, এটা কোনো সাধারণ মাজলিস না। মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। বিশ্বনবী জানিয়েছেন, যেখানে ইলম আলোচনা করা হয় সেটা কোনো সাধারণ মাজলিস না, সেটা আল্লাহর জান্নাতের বাগানের অংশ হয়ে যায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে কি জাহান্নামী মানুষ বসতে পারে? তার মানে আমরা এ কথাও বলতে পারি এই মুহূর্তে আমরা সবাই আল্লাহর জান্নাতি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইভাবে একসঙ্গে এক জান্নাতে থাকার তৌফিক দেয়। পড়ে না আমি? সম্মানিত ভাইরা, কান খাড়া করেন, একটা কথা মাথায় রাখবেন, দুনিয়াতে এসেছি পিতামাতার মাধ্যম দিয়ে, চিরকাল থাকবো না, আল্লাহর কাছে ধরা পড়া লাগবে। কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে প্রত্যেকটা কর্মের।
সুতরাং দুনিয়াতে কোনো দল, কোনো মত, কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো খেতা কেউ বড় না। আমার হিসাব আমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে, এই চিন্তাটা করে আল্লাহর ভয় কলিজাতে নিয়ে দুনিয়াতে চলবেন। পারবেন না ইনশাল্লাহ? জি সম্মানিত ভাইয়েরা, তাইলে মুখে যেটা থাকবে অন্তরেও সেটা থাকা লাগবে। কারণ কর্মেও যদি সেটা না থাকে, মুখে আছে কর্মে নেই, কর্মে আছে অন্তরে নেই, তাইলে কিন্তু আপনি পরিপূর্ণ ইমানদার হতে, আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান, 3টা স্টেপ আপনাকে গেইন করা লাগবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। মৌখিক স্বীকৃতি, অন্তরের বিশ্বাস আর কর্মের মাধ্যম দিয়ে প্রমাণ করা লাগবে যে আপনি একজন মুসলমান, ঠিক কি না? আজকে নাম আছে, মনেও হয়তো কম বেশি বিশ্বাস আছে, কিন্তু কাজ আমাদের সেটা নেই। তো মনে মনে বিশ্বাস করে আপনি জান্নাত কেমনে পাবেন? মনে মনে বিশ্বাস তো আবু জেহেলও করত। আবু জেহেল করতো না? আপনি জানেন না, তাই আলেম আছে জিজ্ঞাসা করেন। বদরের যুদ্ধ যেদিন সংগঠিত হয় 624 খ্রিস্টাব্দ, 17ই রমজান, 2য় হিজরি, শুক্রবার, ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। 313 জন মুজাহিদ বাহিনী আর 1000 কাফের। কাফেরদের নেতা ছিল আবু জেহেল। কে? আবু জেহেল বাইতুল্লাহর গেলাপ ধরে ওই দিন বলেছিল, হে ছোট মালিকদের বড় মালিক, হে ছোট রবদের বড় রব, তুমি যে একজন আছো আমি জানি, আমি মানি। সুবহানাল্লাহ বলতে পারেন না? তুমি যে একজন আছো, হে ছোট মালিকদের বড় মালিক, তুমি যে একজন আছো ছোট রবদের বড় রব, আমি এটা বিশ্বাস করে আমি মানি। তোমার কাছে আমার আবেদন হলো, আজ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, যারা সত্যের উপরে আছে, আল্লাহ তুমি তাকে জয়ী করে দিয়ে। আল্লাহ বললে, আবু জেহেল তোর দোয়া আমি কবুল করে নিলাম। প্রশ্নটা এইটা না, শিক্ষাটা এইটা না, শিক্ষা দেওয়ার বিষয় এখানে এইটা যে আবু জেহেলও কিন্তু বিশ্বাস করত যে আল্লাহ নামে একটা শক্তি। যদি তার এই বিশ্বাস না থাকতো, বাইতুল্লাহর গেলাপ ধরে কি এ কথা বলতো? কথা কি বোঝাইতে পারতেছি? তো তাইলে আবু জেহেলও মানতো যে আল্লাহ নামে একটা শক্তি আছে, আপনিও মানেন। এরপরে মৌখিক স্বীকৃতি, এটা অন্তরের বিশ্বাস ছিল বলে সে গেছিল। মৌখিক স্বীকৃতি কি? মৌখিক স্বীকৃতি হচ্ছে, শারিক ইবনে আদনাস একদিন ডাক দিয়ে আবু জেহেলকে বলতেছে যে নেতা, তুমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরোধিতা করো, আসলে কি বুঝে শুনে করো না? বিরোধিতা করা দরকার হুজুরির, তাই হুজুরি দেখলি কাটি মারো। আসলে সমস্যা কি? সত্যি কি, মানে তার ব্যাপারে তোমার মতামতটা কি একটু বলো তো। শারিককে ডাক দিয়ে আবু জেহেল বলতেছে, দেখো তো আশেপাশে কেউ আছে নাকি। এদিকে ওদিকে তাকায়, আর শারিক বলতেছে, না কেউ নেই আবু জেহেল, রাস্তা ফাঁকা, তুমি বলো। তো বলছে, তাইলে কেউ যদি না থাকে তাইলে তুমি শোনো, ইন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয় তিনি আল্লাহর রসুল। বলে আল্লাহর রসুল তুমি মানো? বলে হ্যাঁ বিশ্বাস করি, মানি। তা মানোতে বাইরে বলো না কেন, এবং সেটা কর্মে পরিণত করো না কেন? বলে মাইনিয়ে বাইরে নিয়ে মরবো নাকি? আমি তো চেয়ারে বইছি, চেয়ার আমার থাকবে। এই জন্যে আমি বুঝি যে আল্লাহর নবী, কিন্তু মানি নি এই কারণে, কারণ চেয়ার থাকবে না। আমার মনে হয় এরকম ধান্দার লোক এ দেশে নেই। সব বোঝে, সব বুঝেও না বোঝার ভান করে, মাতব্বারি করে, কর্তৃত্ব দেখায়, আলেমদেরকে হয়রানি করে, কটু কথা বলে, তাফসির মাহফিল বন্ধ করে। নিশ্চয় জেনে রাখবেন, আমার আল্লাহ এমন আল্লাহ না যিনি দেখেন না, শোনেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তিনি ধরে না, যেদিন ধরবে সেদিন ছাড়বে না। কাদের বিরুদ্ধে কর্তৃত্ব দেখাও? রাত্রের বেলায় কর্তৃত্ব নিয়ে শোভা, সকাল বেলায় যখন উঠবা দুইজনে ধরে ওঠানো লাগবে, তাছাড়া তুমি উঠতে পারবা না। আল্লাহর এই ক্ষমতা আছে না নেই? সুতরাং সব জায়গা গায়ের জোর দেখাবেন না, সাবধান, সতর্ক হন। যে আল্লাহ জোর দিয়েছেন মুহূর্তের ভিতরে প্যারালাইসিস করে দিতে, ওই আল্লাহর সময় লাগবে না। ফেরাউনকে ডোবানোর এক মুহূর্ত আগে ফেরাউন টের পায়নি যে আমি এরকম বিপদে পড়ব। কথা বলছে না কেন? মাতব্বারি দেখাইতে যায় যখন ভিতরে নেমেছে, আদরাকাহুল গরাক, জম্মের সুবানি আল্লাহ তাআলা সুবিয়েছে। সুতরাং এই কাহিনীগুলো আল্লাহ তাআলা 1000 আয়াতে কারিমা বিগত নবী রাসূলদের কাহিনী কোরআনে বর্ণনা করেছেন। শুধু ওটা
চুমা খাইয়ে বুকে লাগানোর জন্য না, আপনার আমার শিক্ষার জন্য। দেখ আর শেখে, মাতব বাড়ি বেশি করিস না। ফেরাউনের যে হাল করেছিলাম আমি আল্লাহ কিন্তু তোরেও সে হাল করব না। ফেরাউনরে যে আল্লাহ ওই অবস্থা করছিল, সে আল্লাহর এখন আর অত পাওয়ার নেই। যারা কথা বলল না তারা কি মনে করেন এত শক্তি এখন আর আল্লাহর নেই? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলছে আমি সেই আল্লাহ, খায়ও না, ঘুমায়ও না, জিমানেও আমার আসে না। হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীবী আমি, চিরস্থায়ী আমি সেই আল্লাহ। আমি যে আল্লাহ ছিলাম, যে আল্লাহ আছি, যে আল্লাহ থাকবো। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং ফেরাউন রে, নমরুদ রে যে আল্লাহ টাইট করেছে, আমার মতো পাতি নেতা টাইট করার জন্য 2 বার পাতলা পায়খানা আর 2 বার বমি যথেষ্ট। কথা বলছে না কেন? এই জন্যে কর্তৃত্ব না দেখে আসুন আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর গোলাম হই। দুনিয়ার সফলতা নয়, দুনিয়ার বিফলতা নয়। সারা জীবন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে চলবেন, এখনই মারা গেলে আপনাকে কবরে রাখা লাগবে। আমাকে এই কথা বলে, আমার মতো হুজুরকে এই কথা বলে নামানো লাগবে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা বলে না? এটা বলে। সম্মানিত ভাইরা, এই যে আমরা কবরে রাখলাম, ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বললাম, সারা জীবন রসুলের মিল্লাতে ছিলেন না, সারা জীবন আপনার মিল্লাত ছিল অনুকরণ করেছেন আপনি মুসল্লিদেরকে, কোরআন বিরোধী যারা তাদেরকে, আর আপনি কবরে রাখলেন ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। রসুল কি আপনাকে গ্রহণ করবে? এটা কিন্তু একটু ভাববার বিষয়, এটা কিন্তু একটু চিন্তা করার বিষয়। দুনিয়াতে একটা 500 টাকার নোট বেশি কাটাকুটো না, একটু জায়গায় একটু ছিদ্র হয়ে গেলে 2 বার ঘোরায় বলে, ভাই ঠিক আছে কিন্তু এইটি চলবেন তো না, হচ্ছে মনের কাছে শুট করতেছেন, আপনি ঘুরেও দেন তো, আছে না নেই? আপনি একটা 500 টাকার নোট যদি এত ঘোরায় পেঁচায় যাচাই করে পকেটে তোলেন, আপনি কি করে ভাবলেন যে সারা জীবন মুসল্লার দালালি করলেন, ওই মরা লাশ আল্লাহ নবী একবারে আপনি দিলেন আর নিয়ে নিল? আল্লাহ নবী আপনাকে অ্যাকসেপ্ট করবে না। আর নবী যদি তার উম্মত বলে আপনাকে অ্যাকসেপ্ট না করে, গ্রহণ না করে আপনার কিন্তু জীবন যৌবন সব শেষ। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। সমুদ্রে ডুবন্ত ব্যক্তি ডুবন্ত অবস্থায় যত অসহায় থাকে, কবরের মধ্যে একটা মুর্দা তার থেকেও অসহায় অবস্থায় কবরে পড়ে থাকে। আল্লাহু আকবার। সাগরের বুকে পড়ে গেলে পারেও একটু আশা করা যায়, কেউ দেখলে পারে, কোনো নাবিক, কোনো জাহাজ দেখলে হয়তো আমাকে বাঁচায়ে নিতে পারে। কিন্তু কবর এমন একটা জায়গা, এই এতটুকু চান্স কি বুঝে করেন আপনি এটা? কেন করেন আপনি এটা? আমি আপনাকে কোনো নির্দিষ্ট দলের ব্যাপারে ডাকি না। আমি আপনাকে নামাজের দিকে ডাকি, আমি আপনাকে ইসলামের দিকে ডাকি, আমি আপনাকে কোরআনের দিকে ডাকি, কোরআনের আন্দোলনের দিকে ডাকি। যারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, সর্বদাই আমরা তাদের সঙ্গে থাকতে প্রস্তুত। ঠিক কি না?